স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু, প্রথম শুনানি 15 জুলাই। ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনেই শিডিউল বিপর্যয়, সীমাহীন ভোগান্তিতে অসংখ্য যাত্রী। বিশ্বকাপের রাতে 8:30টায় ভারতের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, হলের দিকে তাকিয়ে পাকিস্তান। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে ডক্টর ইউনূস সহ আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলো। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। একই সাথে পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী 15 জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও এই মামলায় আরও 13 আসামি আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের আগে বিচারক অভিযোগ পড়ে শোনানোর পর তারা দোষ অস্বীকার করে সঠিক বিচারের দাবি জানান। গত বছর 30 মে দুর্নীতি দমন কমিশন বাদী হয়ে মামলাটি দায়ের করে। ঈদযাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েছে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেন। ফলে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখ হাজার হাজার যাত্রী। সকাল 6:30টার ট্রেন ছেড়েছে 8:30টায়। এরপর সব ট্রেনই ছাড়তে বিলম্ব হয়। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, তাপপ্রবাহ, ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ও বেশ কিছু উন্নয়ন প্রকল্প চালায় রেলওয়ে ক্রান্তিকাল পার করছে। তবে দ্রুত সময়ের মধ্যে রেলের শিডিউল বিপর্যয় কেটে যাবে। প্রতিদিন 59 জোড়া আন্তনগর সহ লোকাল ও মেইল ট্রেনে প্রায় 1 লাখ মানুষ ঢাকা ছাড়বে বলে জানান স্টেশন ম্যানেজার। অপেক্ষার প্রহর দীর্ঘ হলেও পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উচ্ছ্বাস দেখা গেছে যাত্রীদের মধ্যে। আসলে বাংলাদেশ রেলওয়ের টাইমে যে আজকের যে ঈদের সময়ে সকাল 11:15 ট্রেন ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে 10:50 এসে উপস্থিত হই। অদ্য পর্যন্ত মানে এই সময় পর্যন্ত কোনো ট্রেন প্ল্যাটফর্মে আসে নাই এবং বিড়ম্বনার কোনো শেষ নাই। এক তো আছে গরম, অন্যদিকে হচ্ছে যে কোনো আসন্ন ঈদুল আজহায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ। বুধবার মাঠ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান, 24 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। আর উত্তর সিটি 8 ঘন্টায় বর্জ্য পরিষ্কারের উদ্যোগ নিয়েছে। ঈদুল আজহার নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ। এরই মধ্যে মাঠের পুরো অংশ জুড়ে টানানো হয়েছে সামিয়ানা। বৃষ্টি যাতে নামাজের জন্য বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ঈদগাহের পুরো অংশ। 35,000 মুসল্লির জন্য পুরো অংশেই থাকছে সিলিং ফ্যান। এছাড়াও নিচু জায়গাগুলোতে বালু ফেলে ভরাট করা হচ্ছে। মাঠ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র জানান, 16 জুনের মধ্যে ঈদের প্রধান জামাত আয়োজনের পুরোপুরি প্রস্তুত হবে ঈদগাহ। কুরবানির বর্জ্য দ্রুত অপসারণের উদ্যোগ নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 7:30টার সময় ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আমরা সেভাবেই কার্যক্রম নিব যাতে করে কোনো বৃষ্টির জন্য কোনো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে না হয় এবং স্বাচ্ছন্দ্যের জন্য তারা বাসায় ফিরতে পারে। 32টি আমাদের ড্রাম ট্রাক এবং 8টি কম্প্যাক্টার আমরা জাপান থেকে নিয়ে এসেছি। ঈদুল আজহার দিন 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। প্রতিবারই ঈদযাত্রায় শেষ মুহূর্তে ভোগান্তিতে পড়তে হয় ঘরে ফেরা মানুষদের। বাড়তি ভাড়া, সময় মতো গাড়ি না পাওয়া, মহাসড়কে যানজট, এমন বিষয়গুলোতে কঠোর থাকার ঘোষণা দিয়েছে পুলিশ। সব ধরনের ভোগান্তি মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হয়তো তাদেরকে আটকানো যায় না, কিন্তু যদি আটকানো নাও যায় তাহলে আমরা তো তাদের বিরুদ্ধে ভিডিও মামলা করতে পারবো, তাদের নাম্বারগুলো রেকর্ড করতে পারবো। প্রয়োজনে পরবর্তীতে তাদের রুট পারমিট এবং ফিটনেসবিহীন গাড়ি যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করব। তিনি জানান, কোনো পরিবহন ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার জানবো কোরবানির পশুর হাটের খবর। ময়মনসিংহের
পশুরহাটের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহের কোরবানির পশুর হাট কেমন জমেছে? সরবরাহ দাম কেমন দেখছেন জানাবেন। কোরবানির ঈদ কিন্তু খুবই সন্নিকটে। ইতিমধ্যেই ময়মনসিংহের প্রত্যেকটি কোরবানির হাটে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। আজকে এখানে সাপ্তাহিক যে গরুর হাটের বার সেটি রয়েছে এবং এই কোরবানির ঈদকে সামনে রেখে এই হাটে কিন্তু আমি এসে দেখেছি ব্যাপক গরু সমাগম রয়েছে। কোরবানির পশু বিশেষ করে ষাঁড় এবং যে ছাগল সহ যে কোরবানির পশু সেগুলো প্রস্তুত করা হয়েছে এবং বাজারে প্রচুর পরিমাণে কিন্তু কোরবানির ষাঁড় সরবরাহ করা হয়েছে। আমরা দেখেছি যে ক্রেতারাও ঘুরে ঘুরে এসে দেখছেন এবং তাদের পছন্দের যে কোরবানির পশুটি তারা ক্রয় করবেন সেটি তারা পছন্দ করছেন। নাহিদ, আপনাকে জানিয়ে রাখি যে জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুসারে আমরা যেটি জেনেছি, জেলায় কোরবানির জন্য এবছর প্রায় 2,30,000 পশু প্রস্তুত করা হয়েছে, কিন্তু জেলায় চাহিদা কিন্তু 1,40,000। অর্থাৎ বলা চলে যে চাহিদার চেয়ে বেশি গরু কিন্তু এই জেলায় সরবরাহ করা হয়েছে, কোরবানির পশু প্রস্তুত রাখা আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে কোরবানির এই হাটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু মানুষ যারা কোরবানি পশু ক্রয় করবেন তারা ইতিমধ্যে বিভিন্ন হাটে ঘুরছেন এবং যেহেতু ঈদের আরও প্রায় 5 দিন বাকি রয়েছে সেজন্য কেউ কেউ দেখছেন, আবার কেউ কেউ ঈদের আগ মুহূর্তের ঝামেলার কথা ভেবে আগেভাগেই কোরবানির পশু ক্রয় করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই কোরবানির হাটে আমরা দেখেছি যে প্রায় প্রতিটি হাটেই জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুসারে আমরা যেটি জেনেছি যে 64টি মেডিকেল টিম রয়েছে যারা গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও এই জেলায় মোট 201টির মতো স্থায়ী অস্থায়ী হাট রয়েছে, এর মধ্যে 78টি হাট স্থায়ীভাবে বসছে, যেগুলো আসলে কোরবানির দিন পর্যন্ত কোরবানির যে আগের দিন রাত্র পর্যন্ত গরু কেনাবেচা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তাই এই ছিল আমার কাছে ময়মনসিংহের কোরবানির হাটের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। দেশের অন্যান্য স্থানের মতোই জমে উঠেছে দিনাজপুর ও কুড়িগ্রামের পশুর হাট। দিনাজপুরের 13টি উপজেলায় বসেছে 63টি পশুর হাট, আর কুড়িগ্রামে হাট বসেছে 31টি স্থানে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ক্রেতা সমাগম বাড়ছে হাটগুলোতে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ি কোরবানির পশুর হাটে এখন তিল পরিমাণ জায়গা নেই। এই হাটে দিনাজপুর জেলার 13টি উপজেলা সহ রংপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা সহ বিভিন্ন স্থান থেকে গবাদি পশু নিয়ে আসেন ব্যবসায়ীরা। তারা জানান 80,000 থেকে 1,20,000 টাকার মধ্যে থাকা পশু বেশি বিক্রি হচ্ছে। সব গরু বিক্রি হবে, হয় দাম 10 টাকা কম আর 10 টাকা বেশি। খরিদ্দার আছে, গরু বিক্রি হবে। বড় পার্টি কম, ছোট গরুগুলো বিক্রি হচ্ছে বেশি। বাজার হিসেবে তো গরু বেচা কিনা তো হচ্ছে না, তাহলে এখন কে করে ছাই দেবো? দাম একটু বেশি মনে হচ্ছে, দরদাম করে নিতে হচ্ছে। এবছর দিনাজপুরের 13টি উপজেলার 63টি পশুর হাটে কাজ করছে 29টি ভেটেরিনারি মেডিকেল টিম। প্রতিটি হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। অসুস্থ পশুকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া এবং পরামর্শ দেওয়া আমার গোটা মেডিকেল টিম তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এটি ঈদের দিন পর্যন্তও থাকবে। জমে উঠেছে কুড়িগ্রামের পশুর হাটগুলো। কোরবানির পশু বেচাকেনার জন্য এবছর স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন উপজেলায় 31টি হাট বসেছে। এর মধ্যে স্থায়ী 25টি এবং অস্থায়ী 6টি। ক্রেতাদের পছন্দের তালিকায় আছে চর ও গ্রামে পালিত দেশীয় জাতের গরু। অন্য বছরের থেকে এবছর অনেক গরুর দাম আমরা কম পাইতেছি। গতবার যে গরুটা আমি 17,000 টাকা বিক্রি করছি, এবারকার আমার গরু 60,000 টাকা বিক্রি হচ্ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম গঠিত হয়েছে। তারা সবগুলো হাটে তারা কোরবানির হাটে কাজ করছে। এবছর কোরবানির জন্য কুড়িগ্রামে 3,64,000 পশু প্রস্তুত করা হয়েছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আটকের প্রতিবাদে বিক্ষোভ করেছে তার কর্মী সমর্থকরা। বুধবার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় মিন্টুকে দ্রুত ঝিনাইদহে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যদিকে আনার হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আনার সমর্থকরা। সদর উপজেলার পুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে টিকারি বাজারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
চট্টগ্রাম সিটি গেটের কর্নেলহাট এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল 10টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, গার্ডেক্স গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান গুদামটিতে ঝুটের মজুত করে রেখেছিল। সকালে হঠাৎ করে গুদামটি থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। 22 বছর পূর্তি উপলক্ষে ন্যাশনাল এগ্রিকেয়ার NSC এর সাথে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আসন্ন পরিবেশক সম্মেলনে পরিবেশকদের আরও উদ্যমী করতে NSCর সাথে যুক্ত হয়েছেন তিনি। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ডিরেক্টর ইয়ালিদ বিন রহমান, NSCর CMO পারভেজ হাসান, ব্র্যান্ড অ্যাডমিন ফারহানা হক অনন্যা, ডিজিটাল মার্কেটিংয়ের এক্সিকিউটিভ তারিফুল হক হিমেল এবং মুস্কান কমিউনিকেশনসের প্রোপাইটার কামরুজ্জামান পুতুল। একটু হাসি, সামনে তাকাবো, আর কথা কোয়ারটা নিব। আন্তর্জাতিক প্রসঙ্গ। কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ শহরে 2টি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 39 জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ভবনে শ্রমিকরা থাকতেন, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কুয়েতের একজন কর্মকর্তা জানিয়েছেন, মানগাফের একটি ভবনে আগুন লেগে অন্তত 4 জন এবং পাশের আরেকটি ভবনের অন্তত 35 জন মারা গেছেন। দমকল কর্মীরা এখনও আগুন নেভাতে কাজ করছেন। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার তথ্য অনুসারে অগ্নিকাণ্ডে কমপক্ষে 43 জন আহত হয়েছেন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত। নিউ ইয়র্কে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। আরেক ম্যাচে কাল সকাল 6:30টায় ওয়েস্ট ইন্ডিজ লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবারে বিশ্বকাপে হট ফেভারিটের তকমাধারী দল ভারত। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে নাটকীয়ভাবে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী তারা। এবার স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়াই, যারা পাকিস্তানের মতো পরাশক্তিকে হারিয়ে চমকে দিয়েছে পুরো ক্রিকেট বিশ্বকে। তাই তো যুক্তরাষ্ট্রকে সমীহ করে নামবে রোহিত বাহিনী। এদিকে পাপুয়া নিউগিনি আর উগান্ডাকে হারিয়ে সি গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। এখন নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হারিয়ে সুপার 8-এর রাস্তা নিশ্চিত করার লক্ষ্য ক্যারিবীয়দের। এবার হতাশার গল্প লিখে বিশ্বকাপ মিশন শুরু করেছে নিউজিল্যান্ড। আফগানদের কাছে টি-20তে প্রথমবারের মতো হেরেছে তারা। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য উইলিয়ামসন বাহিনীর। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে নিটুল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু, প্রথম শুনানি 15 জুলাই। ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনে শিডিউল বিপর্যয়, সীমাহীন ভোগান্তিতে অসংখ্য যাত্রী। বিশ্বকাপের রাত 8:30টায় ভারতের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, ফলের দিকে তাকিয়ে পাকিস্তান। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।